মূল বিষয় হচ্ছে যে কোম্পানি আপনাকে ট্রান্সফার দিচ্ছে, কোম্পানিকে রাজি করাতে হবে। কোম্পানি রাজি না থাকলে আসলে আপনার পক্ষে কোনোভাবেই এই ট্রান্সফার নেওয়া সম্ভব নয়। এবং বিশেষ করে অনেকে আকামায় থাকার পরে অনেকে কোম্পানির সাথে বনাবনি না হওয়ার পরে মামলা করে, কিন্তু মামলা করে আসলে আকামা থেকে খুব কম মানুষই আসলে ট্রান্সফার পাইছে বা পায় না বললেই চলে। শতকরা 99% লোকই আসলে মামলা করে। এই ধারণাটি আমাদের ভুল, এবং অনেকেই আসলে মামলা করে পরবর্তীতে কোম্পানির সাথেও তার খারাপ সম্পর্ক হয়, এবং পরবর্তীতে ওই কোম্পানিগুলো কী করে, পরবর্তীতে তারা যে কোনো একটি তার দুর্বলতা বা তার বিরুদ্ধে একটি এলিগেশন এনে কোম্পানি তাকে আসলে ভিসা ক্যান্সেল করে দেশে পাঠিয়ে দেয়। এই জন্য হ্যাঁ, বিভিন্নভাবে আসলে অনেককে বলে যে না, আমার তোমাকে প্রয়োজন নাই, বা বিভিন্ন আপনার দুর্বলতা বা আপনি ডিউটিতে ঠিকমতো যান নাই, এই ধরনের বিভিন্ন দেখাইয়া তারপরে তারা আসলে বিভিন্নভাবে আপনাকে আসলে দেশে সফর করিয়ে দেবে বা ইনহাস কেস দিয়ে দেবে, অর্থাৎ আপনি পালাতক। তো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, বিশেষ করে যারা আকামায় আছেন, আপনারা থাকেন কোম্পানির প্রজেক্ট শেষ না হওয়া পর্যন্ত, এবং অবশ্যই কোম্পানিকে রাজি করাই আপনাকে ট্রান্সফার হতে হবে। আপনার প্রজেক্ট বিষয়ে আকামা থাকা অবস্থায় আসলে আপনারা মামলা করে কেউ আসলে ওইভাবে জিততে পারবেন না। এই বিষয়টা আপনাদের খেয়াল রাখা উচিত।